সবার মুখে চুনকালি মাখাই দিচ্ছেন। আজকে শেখ হাসিনা সরাসরি বলছে কেউ ভোট কেন্দ্রে যাবে না, এবং এই কথার পরে সারা বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থক নয়, শুধু নর্মাল যারা নর্মাল মুক্ত চিন্তার লোক এরাও ভোট কেন্দ্রে যাবে না। সুতরাং ওনাদের এই ফরমেশি ভোট বা নির্বাচন যদি ওনারা করতে চান, সেইটার যে কি পরিণতি হবে এটা হয়তো এখনো ওনারা কেউ বুঝে উঠতে পারেনি। যেমন আমরা বলছি, এখনো আওয়ামী লীগ বলছে, দেশের জনসাধারণও বলছে, সবাই বলছে যে আসলে এই নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির নির্বাচনটা হচ্ছে একটা মূলা। সুতরাং এই নির্বাচন যা হবে না সেটার আরেকটা প্রমাণ এই রয়টার্সে, এবং আজকে হয়তো আপনি রয়টার্সে দেখছেন আগামী 5 দিনের ভিতরে পৃথিবীর আরো বড় বড় গার্ডিয়ান, হিন্দুস্তান টাইমস এই সমস্ত পত্রিকায় দেখবেন, এবং সপ্তাহ 10 দিনের ভেতরে হয়তো আপনারা সরাসরি ভিডিও লাইভে দেখবেন, ভিডিওতে, যেখানে মানে উনি ভিজুয়ালি উনি আসবেন, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলগুলোই দেখাবেন। আজকে রয়টার্সের এই নিউজটাকে পৃথিবীর এমন কোন পত্রিকা নাই যেটা নিউজটা করে নাই। সূত্র রয়টার্স, সবাই লিখেছে, বিবিসি বাংলায় করে দিয়েছে, বাংলাদেশের সমস্ত পত্রিকাগুলো এনেছে। আসলে বাংলাদেশের পত্রিকাগুলোর কোনো দামই নেই আমার কাছে। সেই জায়গায় গার্ডিয়ান, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, তারপরে সিবিএনসি নিউজ, তারপরে ফ্রেঞ্চ 24 নিউজ, এরপরে ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যম সবাই দিয়েছেন এই ইন্টারভিউটার কপি। সুতরাং এখন আমি ওই সমস্ত সাংবাদিক, বাংলাদেশের ওই সমস্ত সাংবাদিকদের বলতে চাই যে আপনাদের প্রেডিকশন যে ভুল ছিল সেটার প্রমাণ উনি যেটা বলছেন, বৈধ সরকার, বৈধ সরকারের সময় উনি আসবেন। এখন আওয়ামী লীগকে যদি নির্বাচন করতেই না দেয়, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না, জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিবে না, বামজোটগুলো নির্বাচনে যাবে না। সুতরাং যেই নির্বাচনটা হবে সেটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচনের মাধ্যমে যে অবৈধ সরকার আসবে তার আমলে আওয়ামী লীগ নিরাপদ না, দেশের মানুষও নিরাপদ না। কারণ অবৈধ সরকারের সমস্ত কর্মকাণ্ডই তো অবৈধ। এখন শেখ হাসিনা বলছেন যে অবৈধ কোন সরকারের আমলও তিনি আসবেন। তবে কালকে যদি নির্বাচন করতে জামাত বা বিএনপি ক্ষমতায় বসানো হয়, তাহলে ওই নির্বাচন যেমন আওয়ামী লীগ মানবে না, এবং ওই আমলে শেখ হাসিনা আসবেন না। কারণ আসলে হত্যা করা হইতে পারে, যেটা 5 আগস্ট করার চেষ্টা করা হয়েছিল, সেই কাহিনী। সুতরাং কত ছিল, যদি ইনক্লুসিভ একটা ইলেকশন হয়, সবাই নির্বাচনে যায়, তাহলে শেখ হাসিনা থাকবেন তখন দেশে, সেটাতে কোনো সমস্যা নাই। মূল কথার যুক্তিটাই এই জায়গায়, বা আমার যুক্তিটা পছন্দ হয় কিনা একটু দেখেন। আপনার বাসায় কেউ অস্ত্র নিয়ে ঢুকে গেল ডাকাতি করার জন্য, তখন কি করবেন? আপনার যদি শক্তি থাকে তাহলে তো আপনি বাধা দিবেন নাকি? নাকি আপনি বলবেন যে অস্ত্র নিয়ে আসছে, তারা যে দরজা খুলে নেন, ভাই আসেন, ঘরে আসেন, আপনার নিয়ে যান, আমার জ্বালাই দিয়ে যান, এরকম? এই যে যেই ছেলেগুলা মারা গেছে বলতেছে, এগুলা আওয়ামী লীগ যেমন বলছে, পুলিশ যেমন বলতেছে, তার মধ্যে মিডলের একটা ছেলে মারা গেছে, আর সেই ছেলেটা গুলি কোথায় গেছে? দেখা যায় পেটে। ভাই কোন স্নাইপার 10,000 ফিট উপর থেকে পেটে গুলি করতে পারবে না, মাথার তালুতে পারবে। এটা ব্যাকআপ মাথার তাল হতে পারে, তাহলে ওদের পাশাপাশি কেউ গুলি করে দিচ্ছে, মাথায় গুলি খায় না উপর থেকে কেউ, এরপরও কিছু স্নাইপার দিয়েও গুলি করানো হয়েছে। এবং ম্যাক্সিমাম লোকজনগুলো মারা গেছে যখন সরকারি সম্পদ, সরকারি সম্পদ বলতে জনগণের সম্পদ, এগুলো জ্বালাইতে গেছে ওখানে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের ভিতরে যখন আপনার যে টোল প্লাজা, টিভি ভবন আক্রমণ করছে, ওখানে গুলি খাইছে, মেট্রোতে আগুন জ্বালাইছে, গুলি খাইছে, সেতু ভবনে আগুন জ্বালাইছে, গুলি খাইছে। দেশের সম্পদ যখন বিনষ্ট করতে যায়, পৃথিবীর কোন দেশের পুলিশ বাধা দেয় না বা গুলি করে না? আর বাংলাদেশ কম করছে। আমেরিকাতে তো পাবলিক, ওই যে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার যদি হাজার হাজার, আর এখানে আপনারা কোটি কোটি টাকার সম্পদ জ্বালায় ফেলতেছেন। আপনাদের গুলি করবে না, আপনাদের চুম্মা দিবেন নাকি ভাই? তাহলে এটা কিসের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে? এখানে কোন অধিকার, মানবাধিকার কই? আপনার এদেরকে তো 15 জুলাইয়ের আগে, 15 জুলাইয়ের আগে তো একটা লোক মারা যায় নাই। এটা মারা যাওয়াটা শুরু হয়েছে কবে? যেই দিনই রায় দিল যে ঠিক আছে কোটা পাতা বাতিল হয়ে যাবে, এরপর থেকে এক দফা এক দাবিতে সব জ্বালানো শুরু করলো, এরপরেই তো মুহূর্তটা ঘটলো।
সেটা চিন্তা করতেছেন না আপনারা, সেটার কোনো ইয়ে নাই। এগুলো মানবাধিকার সংস্থা, এই যে জাতিসংঘের যে রিপোর্ট বলকার তুর, সেটা তো ডিপ স্টেট, এটা নিয়েই সবাই লাফাচ্ছি। এখন এই যে গত 3 দিন আগে আপনার ব্রিটেনের সবচেয়ে বড় কি কোর্ট জানি বলে এদের, এরা 1990 সালে প্রতিষ্ঠিত, যেটা আপনার প্রধান আইনজীবী ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী স্টারমার, উনি প্রধান আইনজীবী। পৃথিবীর খুব নাম করা সমস্ত আইনজীবী এই সংস্থাটার ভিতরে আছে। তারা 450 জনের একটা লিস্ট, আইসিটিতে প্রথম মামলা। এই যে তাজুল মাজুল যা বলেন বাংলাদেশের লোকজন, ওরা তো বহু ফাঁকছে না যে আইসিটি তোরা মামলা করবে। ডাক্তার ইউনূস তো বলছিল, এখন ডাক্তার ইউনূসের নোবেলটা নিয়েও টানাটানি হবে, ওরা মামলা করে দিল না। ওরা তো প্রমাণ সহ বিশাল বই আকৃতি, এটা প্রায় নাকি 20,000 পাতা ডিস্ক, অডিও ডিস্ক, লিখিত সাক্ষী সবুজ সহ এটা আইসিটিতে মামলাটা করছে। এর ভিতরে দেখেন এই মামলাটা যখন হবে, এই মামলাটা হবে এটা জানতো, জানার কারণে যে 6টা মানবাধিকার সংস্থা যে বিবৃতি দিল, এটা হচ্ছে পিঠের চুলকাইছে ওনারাই, ডাক্তার ইউনূসের পিঠে একটু চুলকানি দিচ্ছে। সেটা নিয়ে এখন কি হলো, তারা রিপোর্ট, তারা বললো যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এখন মানবাধিকারটা এখন লঙ্ঘিত হচ্ছে কারণ আওয়ামী লীগ ছাত্রলীগ কোথাও জ্বালাও পোড়াও করছে, আপনি দেখাইতে পারবেন? এতগুলা মিছিল করছে ওরা, কোথাও একটা ঢিলা মারছে দেখাইতে পারবেন আপনি? পারবেন না। এইটারে বলে মানবাধিকার লঙ্ঘন, যে একটা মিছিল থেকে ধরে নিয়ে যাবে মাইরা ফেলাইছেন আপনি। 450 লোকরে আপনি পাথর মাইরা মারছেন, জবাই করে মারছেন, পোড়াইয়া মারছেন, এটা মানবাধিকার লঙ্ঘন। এখন আমি যদি আপনার বাড়ি ঘরে আগুন জ্বালাইতে যাই আর আপনি আর আপনার বউটা যদি কোপাই আমার মাইরা ফেলান, এটার মানবাধিকার লঙ্ঘন বলেন না, ওইটার আপনার আত্মরক্ষার জন্য মারছেন। ওরা 3,500 পুলিশ মাইরা ফেলাই জন্য ভাই, এই জিনিসগুলো তো বুঝতে হবে আপনার। আপনার মানবাধিকারটা লঙ্ঘিত হয় তখন যখন অন্য জায়গায় যে আন্দোলন করতেছেন আর আপনার সরাসরি গুলি চালাই দিল, মরে গেলেন। তাহলে কি গুলি পুলিশ করতেছে এটা আপনি বলতে চাচ্ছেন? পুলিশ কিছু গুলি করছে, পুলিশ একদম করে না তা না, পুলিশ আত্মরক্ষার্থে গুলি করছে, পুলিশ কিছু লোক মারা গেছে, এরাই মারছে কিছু লোক, যে স্নাইপার 7.62 বুলেট দিয়া জামাত শিবিরে মারছে, এবং সেখানে পাকিস্তানের আইএসআই এর লোকজন ছিল, ওরাই মারছে। এবং আপনার কাছে এটা, এই ছবিটা ভাইরাল, যে সেনাবাহিনীর সাথে যে পাঞ্জাবি এই ভদ্রলোককে, উনিকে, সেনাবাহিনী তো কখনো ড্রেস ছাড়া বের হয় না, সেনাবাহিনীর গাড়িতে সেনাবাহিনীর সাথে এই ভদ্রলোকরা কারা, যারা কাবলি ড্রেস পরে এসে রাইফেল নিয়ে গুলি করছে, এই ছবিটা সারা ইন্টারনেটে এখনো ঘুরে, এরা কারা? মারছে তো ওরা ভাই, পুলিশ আত্মরক্ষার্থে যেখানে যেখানে মারছে। যাত্রাবাড়ি যখন পুলিশের ক্যাম্প জ্বালাই দিচ্ছেন, সব জায়গায় পুলিশ গুলি করবে না তখন? তার তো জীবন বাঁচাইতে হবে নাকি? আপনার পুলিশ মানুষ মাইরা রাস্তায় ঝুলে রাখবেন, লাশ নিতে দিবেন না, মারবে না ভাই আপনারে? আপনি মেট্রো মারবে না, আপনারা চুম্মা দিবে ভাই? এবং আমার কাছে এমনও ভিডিও আছে যে সেনাবাহিনীর কামানের উপরে দাঁড়াইয়া এই যে যাদেরকে সাধারণ ছাত্র জনতা বলতেছেন, তারাই রাইফেল দিয়া গুলি করতেছে। তারা কারা? এই ভিডিও ছবি আমার কাছে আছে, আমি চাইলে যে কোনো দিতে পারবো, কিন্তু এগুলো আপনি দেখাইতে পারবেন না। আপনি দেখাইলে কালকে আপনারা ধরে নিয়ে যাবে, আপনারা না পারলে আপনার বউ পোলা সব ধরে নিয়ে যাবে, যে আপনি এগুলো দেখাইলেন কেন? সুতরাং এটা সবাই জানে, তার কারণে আজকে রয়টার্সের এই জিনিসটা, এবং রয়টার্স সারা পৃথিবী জানে যে আওয়ামী লীগ বিশাল শক্তি, 40% উপরে ভোট আছে আওয়ামী লীগের ভাই। একটা 40-50% লোকের বাইরে রেখে যেমন নির্বাচন হয় না, দেশের গণতন্ত্র হয় না, এটা গণতান্ত্রিক দেশ, ইউরোপ আমেরিকা সবাই জানে। ডাক্তার ইউনূস কে, ওনার সাইনে তো আইন হয় না, আইন তো হচ্ছে রাষ্ট্রপতির স্বাক্ষরে। এখন এই যে
ওনার কথা বলতেছে, এর বিএনপি বলতেছে চ্যালেঞ্জিং হবে, অমুক বলতেছে এই হবে, অনেক কথা। মূলত আপনার কাহিনীটা বলি, মূলত আপনার এটা আগামী বলছে হঠাৎ আক্রমণ আসতে পারে, আগামী 15 দিনের ভিতরে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে এবং ওনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা করবে। ওনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা করবে, উনি হবে প্রধান, চুপ্পু সাহেব চলে যাবেন, সেনা প্রধান চলে যাবেন, ওনাদেরকে শেষ সেনাবাহিনীকে ইসলামিক সেনাবাহিনীতে রূপান্তরিত করবেন। ইসলামিক সেনাবাহিনী, যেটা মাহফুজ আলম কিন্তু কয়েকদিন যাবত বলছে যে একটা ঘটনা ঘটতে পারে, মৌলবাদীরা যদি এখানে যোগ হয় তাহলে এটা গৃহযুদ্ধ বাঁচবে। এখন যখনই এটা হবে ইসলামিক সেনাবাহিনী, তখনই দেখবেন যে বিএনপি আন্দোলনে নামবে। বিএনপি আন্দোলনে নামবে, কিন্তু মাঝখানে এটার সবগুলোর পেছনে থাকবে জামাত এবং কিছু কিছু মৌলবাদী ইসলামী সংগঠন। যেসব সংগঠনের বড় বড় নেতাদেরকে 5ই আগস্ট পর ছেড়ে দিছে ডাক্তার ইউনূস, তাদের সমন্বয়ে ইসলামী জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী এখন বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে একটা ফরম্যাট বানাইতে চাচ্ছে। আর এটা হইলে কি কি হবে, এটা হওয়ার সাথে সাথে আপনার পুরো ইউরোপীয় ইউনিয়ন আমাদের উপর স্যাংশন জারি করবে এবং এই স্যাংশন আমেরিকা হয়তো স্যাংশন দিবে না। আমেরিকা কি করবে, আমাদের রিজার্ভ যেটা আছে ওইটাকে ব্লক করবে। আমেরিকা স্যাংশন দিবে না, কারণ আমেরিকাও চাইতেছে এখানে এরকম একটা কিছু হোক। তারা করবে কি, ওই যে আন্তর্জাতিক পাবলিককে দেখানোর জন্য রিজার্ভ ব্লক করবে, দেশে শুরু হবে। মানে আমেরিকা তখন শান্তি করার জন্য আসবে, আমাদের সহযোগিতা করতে আসবে বাংলাদেশে ওদের সেনাবাহিনী নিয়ে। এইসব শান্তি করতে যায় যদি ওনাদের 2টা ফ্লিট বঙ্গোপসাগরে থাকে, 10টা বিমান এখানে থাকে, তাহলে ভালো না? ওরা দেখাবে যে চায়না থেকে 10টা কেনার দরকার কি, আমাদের 6টা আছে তো, তোমার এখানে 2টা ফ্লিট আছে তো, ওই অন্য দেশের সাবমেরিন আনার কি দরকার? কোনো দরকার নেই, আমরা আছি, আমরাই রক্ষা করবো আপনাদের, আপনারা বাইচা থাকেন। এই হচ্ছে যে মূল কাহিনী। এবং এই যে কাহিনী বললাম, আগামী 15 দিনের ভিতরে একটার পর একটা পাবেন। এখনো যারা বুঝতেছেন না, অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি পাগলের বকতেছি, তারা ডট গুলা মিলান, প্রতিটা ডট মিলান, ডট মিলাইলে ঠিক আমার এই কথাটাই আসেন কিনা দেখেন। আজকে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনিও নির্বাচন নিয়ে হঠাৎ করে শঙ্কা প্রকাশ করেছেন যে নাও হতে পারে, এরকম একটা মন্তব্য তিনি করেছেন। আজকে সব পত্রিকা কিন্তু এটাকে নিউজ করেছে হেডলাইন করে। আপনাকে আমি একটু আগে কি বললাম, একটু আগে যেটা বললাম সেটাই। মির্জা পাওয়াল খালি আজকের এটা না, আরেকটা জিনিস হয়তো আপনার মিস করে গেছেন, যে গতকালকে বলছিল যে আওয়ামী লীগ 10-15 দিনে এটা হরতাল ডাকতে পারে। হুইজ জামাত ইসলাম? আপনারা কারা? আপনাকে আওয়ামী লীগের কর্ণধার যে আপনারা জানলেন যে আওয়ামী লীগ হরতাল ডাকবে? নাকি আওয়ামী লীগ আপনাদের আইসা বলছে? নাকি আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করতে যাচ্ছে যে আওয়ামী লীগের পচা? টোটাল একটা গন্ডগোল বাজানোর 100% যা আছে পুরাটাই জামাতের নেতৃত্বে বাকি মৌলবাদীরা করতেছে। জামাতের তো ফিলোসফি নাই, বা ওরা ইসলামিক রাষ্ট্র গঠন করবে, ওরা চাইতেছে ওই মৌলবাদীদের আইডিওলজি দিয়ে দেশে একটা বিপ্লবী সরকার গঠন করাই দেওয়া, পরে বাকিটা হেরা আস্তে আস্তে পেছনে করবে। আর যদি তখন কন্ট্রোল করতে না পারে, তাইলে এসে বিএনপি জামাত সব একই কাতারে যাবে, জাতীয় পার্টি সবাই একই কাতারে। তবে এদের সবাই বাঁচানোর জন্য আওয়ামী লীগে আসতো। আপনি এটা লেখা রাখে যে জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, সবাই বাঁচানোর জন্য আওয়ামী লীগই আসতো, এবং এরা সবাই সেটা আপনি লিখিত রাখতে পারেন। না, প্রধান উপদেষ্টার ওই বিবৃতিতে এক অংশে এটা বলা হয়েছে যে হঠাৎ আক্রমণ আসতে পারে, নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ, নির্বাচনের চ্যালেঞ্জিং, হঠাৎ আক্রমণ। তার মানে এইটা কি আওয়ামী লীগ আক্রমণ করবে, না জামাত করবে, না বিএনপি করবে, না কি? মানে বিষয়টা তো বোঝা যাচ্ছে। পুরোটাই ওরা নিজেরাই করবে, ওরা নিজেরাই করবে, ওরা নিজেরাই করবে। এবং চ্যালেঞ্জিং সেটা বিএনপি করতে পারে গণভোটটা নিয়ে। এখন বিএনপি তো এখন যে জুলাই সনদের যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এটাকে তো বিএনপি কোন অবস্থাতে মেনে নিতে পারছে না। এখন বিএনপি যদি বলে ওদের সাথে প্রতারিত ছিল, এগুলো প্রকাশ করতে হবে তাদেরকে। তখন এই যে এতদিন ভৈরা, এই যে
আপনার 200 দলে মিলা যে একটা আলোচনা করলো, বিএনপি যে ওখানে যে জুস খাইয়া